ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস 3 বাটারফ্লাই ওয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার ভিডিও হবে 8 নম্বর পৃষ্ঠা থেকে। চলো আজকের ভিডিওটা শুরু করি। 8 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 10B মানে 10-এর বি। চলো এই ভিডিওটা আজকে আমি শুরু করছি। লেটস ফিল ইন দ্য বক্সেস, যে বক্সের মধ্যে ফিল করো মানে পূরণ করো, বক্সগুলো পূরণ করো। এর আগে কিন্তু আমি 7 নম্বর পৃষ্ঠা কিন্তু করে দিয়েছিলাম। সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে গিয়ে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিও। চলো, এখানে লেখা আছে ডাউন। ডাউন মানে কি নিচে, ঠিক আছে, মানে উপর থেকে নিচে, ঠিক আছে। এখানে আছে অ্যাক্রস। অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি। তাহলে আগে আমরা উপর থেকে নিচগুলো আগে করে ফেলি। দেখো, ডাউন মানে উপর থেকে নিচে বললাম। তাহলে প্রথম ছবিটা আছে হাতের। হাতকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? হ্যান্ড। হ্যান্ড বানান কি? HAND। এটা কত দাগ নম্বর? 1-এর। তাহলে 1 কোথায় লেখা আছে? এই যে 1। তাহলে ঠিক 1-এর উপর নিচে এটা হবে, ঠিক আছে। 1 থেকে শুরু করব। তাহলে হ্যান্ড বানান HAND। এখানে দেখো এইচ আর এনটা কিন্তু লেখাই ছিল। তাহলে আমরা ঠিকঠাক পূরণ করেছি, আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারলাম, কারণ কিন্তু এটা মিলে গেল, ঠিক আছে। এরপরে 3 নম্বর দেখো। 3 নম্বরে এখানে ঠোঁটের ছবি রয়েছে। 3-এর উপর নিচ, উপর নিচ, এটা ডাউন রয়েছে উপর নিচ। তাহলে ঠোঁটকে আমরা ইংরেজিতে কী বলি? লিপস। তাহলে LIPS, লিপস। লিপ বলি, কিন্তু যেহেতু দুটো ঠোঁট উপর নিচ দুটো, তাই লিপস হলো। এরপরে 4-এর দাগ নম্বরে দেখো উপর নিচে চোখ। চোখ ইংরাজি হচ্ছে আই। তাহলে 4 কোথায় লেখা? এই যে 4 লেখা, তাহলে এর উপর নিচে লিখবো EYE। ঠিক আছে। এরপরে 5-এর দাগ নম্বরে দেখো এখানে কি দেখতে পাচ্ছি। এখানে তোমরা হয়তো মনে করতে পারো যেটা হাত দেখানো হয়েছে, কিন্তু হাত অলরেডি একবার দেখানো হয়েছে। আবার এটা মনে হতে পারে যেটা আঙুল দেখানো হয়েছে। তাহলে আঙুল হলে তাহলে 5-এর ওপর নিচে হওয়া উচিত ফিঙ্গার। তাহলে FIN, কিন্তু FI দেখো তো মিলছে কি না? তাহলে না, এটা কিন্তু মিলছে না। তার মানে এটা কিন্তু ফিঙ্গার কিন্তু এখানে কিন্তু হবে না। তার মানে এটা কিন্তু ফিঙ্গার বা আঙুল কিন্তু ছবিতে বোঝানোর চেষ্টা করা হয়নি। এখানে যেটা চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে রিস্ট। রিস্ট মানে হচ্ছে কবজি, ঠিক আছে। এই যে কবজি অংশ হাতের, সেইটাকে আমরা বলে থাকি, এই যে হাত তোমরা দেখতে পাচ্ছ আমার হাত, এই হাতের এই যে কবজি অংশটা, এটা হচ্ছে রিস্ট। তাহলে তার বানান হচ্ছে WRIST। দেখো তো এবার মিললো কি না? দেখেছো? WRIST, রিস্ট মানে কবজি। এরপরে 8-এর ওপর নিচে দেখো, এটা মাথার চুলটা দেখানো হয়েছে। চুল ইংরেজি হচ্ছে হেয়ার। এই দেখো 8-এর ওপর নিচে HAIR, হেয়ার, ঠিক আছে। তাহলে আমার সবগুলো কিন্তু মিলে গেল। এবারে আমার করতে হবে কি, আরও কিছু ঘর আছে, সেগুলো আমরা পাশাপাশি মানে অ্যাক্রস মানে পাশাপাশি। নাকের ছবি রয়েছে 2-এর পাশাপাশি। তাহলে কি ইংরেজিতে কি হয়? নাক ইংরেজি হচ্ছে নোজ, NOS, নোজ। এবারে দেখো এই যে 2-এর পাশাপাশি এন আছে, শুধু ওটা বসিয়ে দিলে দেখো তো মিলে গেল কি না? NOS, নোজ মানে নাক। এবারে 6-এর পাশাপাশি দেখো কান রয়েছে। কান ইংরেজি হচ্ছে ইয়ার। তাহলে EAR। তাহলে ই রয়েছে, এখানে শুধু এ বসাবো, আর রয়েছে, তাহলে ইয়ার হয়ে গেল কান। লাস্টে 7 নম্বর দেখো। 7 নম্বর হচ্ছে দাঁত রয়েছে, ঠিক আছে। এখানে তো একটা দাঁত নেই। দাঁত ইংরেজি হচ্ছে টুথ, কিন্তু এখানে অনেকগুলো দাঁতকেই দেখানো হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো টিথ, TEETH, টিথ। দেখো তোমার কিন্তু বানান একদম পুরো ছকে ঠিক মতন মিলে গেল। এবার দেখো তো কোনো ছক ফাঁকা আছে কিনা বা কোনো ঘর ফাঁকা আছে কিনা। না, একটুও ঘর ফাঁকা নেই। তার মানে আমরা কিন্তু এটা নিজেরাই বুঝতে পারলাম, আমরা কিন্তু পুরো ঘরগুলোকে সঠিকভাবে পূরণ করতে পেরেছি। এবারে চলো পরের দাগ নম্বরে চলে যাই। লেটস টক, আস্ক ইয়োর ফ্রেন্ড। বলছে বন্ধুকে জিজ্ঞাসা করতে। চলো আমরা আজকে এর উত্তরগুলো করব। দেখি, হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর আইস, মানে তুমি তোমার চোখ দিয়ে কী করো। তাহলে আমরা চোখ দিয়ে কী করি? আমরা চোখ দিয়ে দেখি। তাহলে তার উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা যারা লিখবে তারা কিন্তু ভিডিওটা পজ করে লিখতে পারো, অথবা আমি তোমাদের লেখার সময় মুখে বলে দিচ্ছি, বাংলা মানেও বলে দিচ্ছি। আমার সাথে সাথেও কিন্তু ভিডিও দেখতে দেখতেও তোমরা কিন্তু লিখে ফেলতে পারো। দেখো আমরা কি করি? আমরা দেখি, উই সি। আমরা দেখি উইথ মাই আইস, EYES। সি মানে হচ্ছে দেখা। তাহলে আই সি উইথ মাই আইস, আমি আমার চোখ দিয়ে দেখি, ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর ইয়ার্স, তুমি তোমার কান দিয়ে কী করো। তাহলে কান দিয়ে আমরা কী করি? শুনি। তাহলে শোনা ইংরেজি হচ্ছে হিয়ার, HEAR, হিয়ার। তাহলে আই হিয়ার
উইথ মাই ইয়ার্স, মানে আমি আমার কান দিয়ে শুনি। ঠিক আছে, এরপরে চলে যাই পরের পৃষ্ঠায়, 9 নম্বর পৃষ্ঠায় একই প্রশ্ন রয়েছে, আমরা সেগুলোকে করব। হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর নোজ, তুমি তোমার নাক দিয়ে কী করো? তাহলে নাক দিয়ে আমরা কী করি? নাক দিয়ে আমরা গন্ধ শুকি। তাহলে গন্ধ শোকা ইংরেজি হচ্ছে স্মেল, তাহলে আই স্মেল, SMELL স্মেল, তাহলে আই স্মেল উইথ মাই নোজ, তাহলে আমি আমার নাক দিয়ে কী করি? স্মেল মানে গন্ধ শুকি, আমি আমার নাক দিয়ে গন্ধ শুকি। নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস, তুমি তোমার পা দিয়ে কী করো? আমরা পা দিয়ে কী করি? হাঁটতে সাহায্য করে পা। তাহলে দেখো লেগস, পাগুলো আমাদের কি করে? হেল্প মি মানে সাহায্য করে, হেল্প মি টু ওয়াক। লেগস হেল্প মি টু ওয়াক, মানে আমাদের হাঁটতে, ওয়াক মানে হচ্ছে হাঁটা, WALK ওয়াক, তাহলে লেগস হেল্প মি টু ওয়াক, আমাদেরকে হাঁটতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর টাং, টাং মানে হচ্ছে জিভ, তাহলে জিভ দিয়ে আমরা কি করি? আমরা স্বাদ গ্রহণ করি, টেস্ট নিই যেটা আমরা বলে থাকি, তাহলে আই টেস্ট, TAST, টেস্ট, টেস্ট মানে কি? স্বাদ গ্রহণ করা, মানে আমরা কোনো জিনিস কেমন খেতে সেটা আমরা বুঝতে পারি। আই টেস্ট উইথ মাই টাং, TONGUE, টাং। ঠিক আছে, আই টেস্ট উইথ মাই টাং। নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস, তুমি তোমার হাত দিয়ে কী করো? হাত দিয়ে কী করি? আমরা কাজ করি। ঠিক আছে, এছাড়াও আমরা বলতে পারি আমরা লিখি হাত দিয়ে। ঠিক আছে, হাত দিয়ে আমরা অনেক কাজ করি, তাহলে আমরা লেখার কথাও লিখতে পারি। আচ্ছা, আমরা লিখি। ঠিক আছে, আই রাইট, WRIT, রাইট, রাইট মানে লিখি, আই রাইট উইথ দ্য হেল্প অফ মাই হ্যান্ডস, আই রাইট উইথ দ্য হেল্প অফ মাই হ্যান্ডস, মানে আমি আমার হাতের সাহায্যে লিখি। ঠিক আছে, তাহলে প্রশ্নের উত্তরগুলো আমরা কিন্তু করে ফেললাম। এবারে অ্যাক্টিভিটি 11 দেখি, 11, লেটস কাউন্ট অ্যান্ড রাইট, চলো গুনি এবং লিখি। তাহলে গুনতে হবে, সাথে লিখতে হবে। দেখি কি গুনতে বলা হয়েছে। এখানে একটা কুকুরের ছবি রয়েছে, কুকুর আমরা সবাই দেখেছি। তাহলে এ ডগ হ্যাজ ড্যাশ লেগস, কটা পা থাকে? 1, 2, 3, 4, তাহলে 4টে পা। তাহলে আমরা কি লিখবো? 4 legs, FOUR, 4 মানে 4, তাহলে 4টে পা রয়েছে। এ ডগ হ্যাজ 4 legs. ইট হ্যাজ ড্যাশ টেল, এবার কটা লেজ আছে? একটাই লেজ আছে, তাহলে ইট হ্যাজ এ টেল, এ মানে একটি বোঝায়, ইট হ্যাজ এ টেল, একটা লেজ আছে। ইট হ্যাজ ড্যাশ মাউথ, তাহলে ইট হ্যাজ ড্যাশ মাউথ, তাহলে এখানে কটা মুখ রয়েছে? ইট হ্যাজ এ মাউথ, একটাই মুখ রয়েছে, তাহলে এ বসিয়ে দিই আর ওয়ান না বসিয়ে, তাহলে ইট হ্যাজ এ মাউথ অ্যান্ড 2 ইয়ার্স, দুটো কান রয়েছে, ইয়ার্স মানে কান। আই লাভ ডগস, আমি কুকুরকে ভালোবাসি। এবারে অ্যাক্টিভিটি 12-এ চলে যাই। হু অ্যাম আই, মানে আমি কে? লেটস চুজ দ্য নেমস অফ দ্য অ্যানিম্যালস কারেক্টলি, মানে সঠিক পশুর নাম চিহ্নিত করতে হবে। ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে, এখানে হেল্প বক্স রয়েছে, অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং এই শূন্যস্থানে পূরণ করতে হবে। এখানে হেল্প বক্সে কী কী রয়েছে দেখে নিই আমরা আগে। প্রথমে রয়েছে ডগ, ডগ মানে কুকুর, তারপরে রয়েছে ক্যাট, ক্যাট মানে বিড়াল, তারপরে কাউ, কাউ মানে গরু, লাস্টে রয়েছে হর্স, হর্স মানে হচ্ছে ঘোড়া। তাহলে 4টে প্রাণীর নাম আমরা শুনেছি এবং 4টে প্রাণীকেই আমরা নিশ্চয়ই সকলেই চিনি। এবার দেখো 1 নম্বরে কী বলছে? আই গিভ মিল্ক, মানে আমি দুধ দিই। আই হ্যাভ এ লং টেল, আমার একটা লম্বা লেজ আছে। আই হ্যাভ হর্নস, হর্নস মানে হচ্ছে শিং, আমার শিং আছে। আই অ্যাম এ, কী হবে? আই অ্যাম এ কাউ, তার মানে আমি হলাম গরু। নেক্সট হলো আই গার্ড ইয়োর হাউস, আমি তোমার বাড়ি পাহারা দিই, বা তোমাদের বাড়ি পাহারা দিই। গার্ড মানে পাহারা দেওয়া। আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি আমার লেজ নাড়াই। আই অ্যাম এ, কি? আই অ্যাম এ ডগ, বাড়িকে পাহারা দেয় কুকুর।
ঠিক আছে। নেক্সট হচ্ছে আই হ্যাভ এ টেল, আমার একটা লেজ আছে। আই ইট ফিশ, আমি মাছ খাই। আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ খাই। আই এম এ, মাছ দুধকে খায় বিড়াল, তাহলে আই এম এ ক্যাট, আমি হলাম বিড়াল। লাস্ট হচ্ছে আই হ্যাভ এ টেল, আমার একটা লেজ আছে। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই ক্যান রান ফাস্ট, মানে আমি জোরে দৌড়তে পারি। আই অ্যাম এ হর্স, মানে আমি হলাম ঘোড়া। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো খুব ভালোভাবে অ্যাক্টিভিটি 10B, 11 এবং 12। তাহলে আমার এই ভিডিওতে তোমাদের জন্য এইটুকুই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।